কালারফুল গার্ডেন অ্যান্ড লাইফস্টাইল ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। দেখো আজকে তোমাদের সঙ্গে আমি ইলিশের একটা প্রিপারেশন করব। ফ্রাইং প্যানটা অলরেডি গরম হয়ে গেছে, আমি সর্ষের তেলটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, তেলটা একটু গরম হয়ে গেলে আমি মাছটা নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি আমি দিয়ে দেব। আচ্ছা, পাশাপাশি একটু ভাজা করলাম, আলু আর পটল একসঙ্গে, খুব সুন্দর হয়েছে, ভীষণ ভালো লাগে এই ধরনের ভাজাটা খেতে। আচ্ছা, তেলটা গরম হলেই আচ্ছা যতটা পরিমাণে তেল দরকার মাছটা ভাজার জন্য আমি ঠিক নিয়ে নিয়েছি। ঠিক আচ্ছা, তেলটা কিন্তু অলরেডি গরম হয়ে গেছে, আমি অল্প পরিমাণ একটু দিয়ে দেব হলুদ গুঁড়ো এবং দেব সামান্য একটু লবণ। দেখো ঈদের পর থেকে এত পরিমাণ মাংস খাওয়া হচ্ছে যে টেস্টটা চেঞ্জ করার জন্য অবশ্যই ইলিশ মাছের দরকার ছিল। সেই জন্য আজকে ইলিশের প্রিপারেশনটা করছি এবং যেহেতু খুব রিচ খাবার দাবার হচ্ছে আর কি, সেই জন্য একটু আর কি সাধারণ করে ইলিশ মাছটা রান্না করব। তোমরা একটু দেখে নেবে প্লিজ। হালকা করে আমি এই পিঠ করে আর কি ভেজে নেব। দেখো বন্ধুরা, আমি এখানে ইলিশ মাছের ঝোলটা করব একদম রেডিমেড মশলা দিয়ে। আমি গ্রাইন্ড করে নিয়েছি জিরে, পেঁয়াজ, এগুলো আর কি গ্রাইন্ড করে নিয়েছি। এরপরে দেখো সানরাইজের এখানে মাস্টার্ড পাউডার আছে, আমি কোনো সর্ষে কিন্তু বাটা দিচ্ছি না এখানে, যেহেতু মাস্টার্ড পাউডার একটু গুলে নেব। আমি এখানে গরম জল করতে দিয়েছি, আমি এখানে গুঁড়োটা দিয়ে দেবো এবং 1 চিমটি লবণ দেবো। দেখো বন্ধুরা, এখানে জলটা গরম করে নিয়েছি, আমি মাস্টার্ড পাউডারটা আমি কিন্তু দিয়ে দেব। পুরোটা আমি দিয়ে দেব এবং একটা পেস্ট তৈরি করব। দেখো, এবং আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। আমি 5 মিনিট ভিজিয়ে রাখবো, কেননা এটা যেহেতু কেনা, অনেক সময় একটা টিপটিপে একটা ভাব থেকে যায়, একটা তেতো তেতো ভাব অনেক সময় কিন্তু মনে হয়, যার জন্যই কিন্তু আমি এটা পেস্টটা করে 5 মিনিট কিন্তু ভিজিয়ে রাখবো। দেখো আমি জাস্ট এটা একটা পাউডার ফর্ম করে নিচ্ছি। দেখো বন্ধুরা, আমি মাছটা এখানে ভেজে রেখেছি এবং যেটা হচ্ছে আমি মাছ ভাজার তেলটাই কড়াইতে কিন্তু দিয়ে দিয়েছি। এখানে আমি যেটা করব, দেখো এখানে কিছু পেঁয়াজ কুচো দেব এবং কিছু লঙ্কা কুচো দেব। আচ্ছা, এটা কিন্তু আমি হালকা ব্রাউন করে কিন্তু লঙ্কা এবং পেঁয়াজটা ভেজে নেব। এখনও যেহেতু বর্ষা শুরু হয়নি, আমরা বর্ষার ইলিশটা ঠিক পাচ্ছি না এখনও। গতবারের ইলিশ যেগুলো স্টোরে রাখা থাকে সেগুলোই পাচ্ছি, অতএব খুব একটা ফ্রেশ হচ্ছে না, খুব একটা ভালো হচ্ছে না। তবে এটা ঠিক, মানে ইলিশের যে সেন্টটা সেটা কিন্তু দুর্দান্ত আছে। আচ্ছা, এখানে কিন্তু পেঁয়াজটা এবং লঙ্কাটা হালকা ব্রাউন হয়ে গেছে, আমি এখানে দিয়ে দিচ্ছি আমি গ্রাইন্ডারে যে পেস্ট করে রেখেছি সেটা, এবং অলরেডি আমি সেটাই কিন্তু লবণ এবং হলুদ মিশিয়ে নিয়েছি। যতটা প্রয়োজন মেশানো লবণ হলুদ দরকার আমি ততটা দিয়ে দিয়েছি। আচ্ছা, দেখো এখানে মশলাটা অলরেডি কষানো হয়ে গেছে। আমি সর্ষেটা একসঙ্গে দিইনি, কারণ সর্ষেটা বেশি কষানো যায় না, কারণ বেশি করে কষাতে হলে সর্ষেটা কিন্তু তেতো ভাব হয়ে যায় অনেক ক্ষেত্রে। সবসময় হয় না, তবে বেশিরভাগ ক্ষেত্রেই হয়। এখানে আমি দেখো এখানে মুড়োটা ভেজে নিচ্ছি। আচ্ছা, দেখো এই যে পেস্ট করে রাখা আছে আমি দিয়ে দিলাম সর্ষেটা। আচ্ছা, আর কিছুটা কষিয়ে নেব।
কিন্তু কষানোর কাজটা হয়ে গেছে। এবার যেটা করব, আমি মাছগুলো কিন্তু একে একে দিয়ে দেবো। আচ্ছা, খুব সাবধানে আমাকে একটু নাড়ানাড়ি করতে হবে, ভেঙে যাওয়ার চান্স আছে, এবং অলরেডি কয়েকটা মাছ কিন্তু ভেঙে গেছে। যেহেতু বললাম এই যে মাছটা অত বেশি টাটকা নয়, যেহেতু এবছর এখনো বর্ষা শুরু হয়নি এবং বর্ষার টাটকা মাছটাও পাচ্ছি না। দেখো, যতটুকু পরিমাণ আমি ঝোল রাখতে চাই আমি ততটাই ঠিক জলটা দেব। আচ্ছা, এবার আমি ফোটার জন্য অপেক্ষা করব। দেখো, এখানে আমার ইলিশ মাছের ঝোল রান্নাটা কমপ্লিট হয়ে